একই মামলায় একজন আসামি 20 বছর কারাবরণ করে আর বাকি 8 জন আসামি 3 থেকে 5 থেকে 16 মাস কারাবরণ করে জামিন পেয়ে গতকাল বেকসুর খালাস হয়ে যায়। ওই মামলার 9 নম্বর আসামি কিভাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়? আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অন্যতম কারিগর বাবু সরঞ্জিত সেন গুপ্তের হত্যা মামলার 9 জন আসামি ছিল। এর মধ্যে একে একে 8 জনকে বেকসুর খালাস দিলেও 9 নম্বর আসামিকে বলির পাঠা বানিয়ে দাড়ি টুপি দেখিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আমরা ছাত্র জমিয়তের পক্ষ থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 5ই আগস্ট 24 পরবর্তী এই বাংলাদেশের জনগণ এরকম উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বানোয়াট রায় আর কখনো মেনে নিবে না। এই 24 পরবর্তী বাংলাদেশে ভারতকে খুশি করার জন্য তথাকথিত মেকানিজম পূর্ণ কোন রায় বাংলাদেশের জনগণ আর মেনে নিতে প্রস্তুত নয়। আমরা বিশ্বাস করতে চাই, বাংলাদেশ সরকারের বিচার বিভাগে এখনো ফ্যাসিজমের একটি অংশ রয়েছে। সরকারকে বিব্রত করার জন্য এজন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারকে বিব্রত বোধ করার জন্য এই উদ্দেশ্য প্রণোদিত রায় দেওয়া হয়েছে। আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, একই মামলায় একজন আসামি 20 বছর কারাবরণ করে আর বাকি 8 জন আসামি 3 থেকে 5 থেকে 16 মাস কারাবরণ করে জামিন পেয়ে গতকাল বেকসুর খালাস হয়ে যায়। ওই মামলার 9 নম্বর আসামি কিভাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়? আমরা সরকারকে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আজকে আমাদের মানববন্ধনের ক্ষুদ্র একটি অংশ আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন। আমরা উচ্চ আদালতের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা এই রায়কে পুনর্তদন্ত করবেন। আমরা আশা করব হাফিজ নাঈম আহমদকে আমরা উচ্চ আদালতের মাধ্যমে বেকসুর খালাস পাব। যদি বর্তমান সরকার বেকসুর খালাস দিতে ব্যর্থ হয়, তাহলে এই আন্দোলনের সীমারেখা 54,000 বর্গ মাইলে ছড়িয়ে যাবে। সুতরাং আমি এই সরকারকে বলবো, আপনারা নিজেরা বিব্রত হবেন না এবং জনগণকেও বিভ্রান্ত করবেন না। আপনারা বর্তমান ক্ষমতাসীন সরকারের দায়িত্বশীলদেরকে যেভাবে বেকসুর খালাস দিয়েছেন, আপনারা মামলায় প্রমাণিত করেছেন এই মামলা মিথ্যা বানোয়াট, তাহলে হাফেজ নাঈম আহমদের জামিনও আমরা বেকসুর খালাস এবং মিথ্যা বানোয়াট হিসাবে বেকসুর খালাস চাই। সর্বশেষে ঢাকা মহানগর দক্ষিণের সব নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ভাই হাফেজ নাঈম আহমদকে আদালত মৃত্যুদণ্ড দেয়, এ সকল প্রমোশনের রায়কে আমরা বুড়িগঙ্গায় নিক্ষেপ করতে চাই। একই মামলায় 1 থেকে 8 জন আসামি মুক্তি পাবে, বেকসুর খালাস পাবে এবং 9 নম্বর আসামি কিভাবে মৃত্যুদণ্ড দেয়, এটা আমাদের সকলের জাতির কাছে প্রশ্ন। আমরা উচ্চকক্ষে আপিলের মাধ্যমে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে তদন্তের মাধ্যমে হাফেজ নাঈম আহমদ যেন পুনরায় মুক্তি পায় এ চেষ্টা করবে এবং সকল সাংবাদিক এর দাবি জানাচ্ছি এবং সাংবাদিক এবং সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।